আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডে পেজ সেটআপের কাজ। আসলে পেজ সেটআপ কি, পেজ সেটআপ কেন করতে হয়? মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে পেজ সেটআপ করা। পেজ সেটআপের কাজ যদি আমরা সুন্দরভাবে না করতে পারি, পেজ সেটআপের কাজ যদি আমরা ভালোভাবে না করি, তাহলে আমরা যে ডকুমেন্টসগুলো প্রিন্ট করব, প্রিন্ট করার সময় আমরা সঠিকভাবে সুন্দরভাবে প্রিন্ট করতে পারবো না, আমরা অনেক প্রবলেমে পড়বো। এই জন্য পেজ সেটআপের কাজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন পেজ সেটআপের কাজটা আমরা দেখে নিই। তো আমরা প্রথমেই একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করলাম। তো ওপেন করার পর আমরা চলে যাব পেজ লেআউট। তো আপনার আপডেট ভার্সন থাকলে অন্যান্য ভার্সন আপনি এখান থেকে শুধু লেআউট পেয়ে যাবেন। তো আমি পেজ লেআউটে আসার পর এখানে দেখেন আছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম। তো এখান থেকে মার্জিনটা হচ্ছে আপনার, এই দেখেন এই যে পেজটা, এখানে উপরে একটু জায়গা আছে, এই পাশে বাম পাশে একটু জায়গা আছে, এটা হচ্ছে পেজের মার্জিন। তো এখানে যদি আমি মার্জিনে প্রেস করি, এখানে দেখেন অনেকগুলো মার্জিন দেওয়া আছে, এগুলো হচ্ছে রেডিমেড মার্জিন। এটা হচ্ছে পেজ সেটআপের একটা অংশ। তো পেজ সেটআপের মূল অংশটিতে যাওয়ার জন্য আমরা যাব পেজ লেআউটে। পেজ লেআউট থেকে পেজ সেটআপের এই কর্নারের বাটনটিতে আমরা চাপ দেব। তো চাপ দেওয়ার পর এখানে দেখেন পেজ সেটআপের অপশনটি কিন্তু চলে আসলো। তো এখানে মার্জিনটা দেয়া আছে, এখানে টপে আছে 1 ইঞ্চি, বাটন আছে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি। তো এখান থেকে একটা পেজে কতটুকু পরিমাণ জায়গা রাখতে হবে সেটা কিন্তু এখানে নর্মালি দিয়ে আছে। তো আপনি এখান থেকে চাইলে পেজের জায়গা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে টপে আছে আপনার 1 ইঞ্চি, এখান থেকে বাড়িয়ে নিতে পারেন এইভাবে। দেখেন এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, আপনি যতটুকু বাড়াবেন ততটুকু কিন্তু জায়গা উপরে হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা নর্মালি মার্জিনটাকে দিয়ে দিতে পারি। আমরা যদি কোনো দলিল প্রিন্ট করি বা আমরা স্টাম্পে কোনো কিছু লিখে, যেমন ধরেন দোকানের কোনো ডিট থাকে, এই ধরনের আমরা কোনো কিছু লিখলে পরে সেই লেখার জন্য আমরা কিন্তু লিগ্যাল পেপার নিয়ে থাকি। তো সেখানে আমাদের উপরে কিছু মার্জিন রাখতে হয়। আমরা ডিট করার জন্য, স্টাম্পে লেখার জন্য এখান থেকে আমরা 4.5 ইঞ্চি অনেক সময় দিয়ে থাকি। তো এখানে প্রিভিউ দেখেন, এখানে মার্জিনটা কিন্তু একটু বড় দেখাচ্ছে। তো এভাবে আপনি মার্জিনটাকে বাড়িয়ে কমে নিতে পারেন। তো এরপরে আমরা যাব পেপারে। পেপার থেকে এখানে দেখব লেটার, লিগ্যাল পেপার আছে। তো আমরা যদি নর্মালি কোনো অফিসের কাজ টাজ করতে যাই তাহলে কিন্তু আমাদের দরখাস্ত লিখতে হয়, বা এবং কি আমরা যদি কখনো কোনো সিভি লিখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নর্মালি A4 পেপার নিয়ে কাজ করতে হয়। যেমন এখানে আছে A4 পেপার। তো আমরা যদি A4 পেপার নিয়ে কাজ করি তাহলে এখান থেকে আমরা A4 দিব, এবং কি কোনো চুক্তিপত্র বা দলিল টলিল এইসব কিছু যদি আমরা লিখে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লিগ্যাল পেপার নিয়ে কাজ করব। দেন আমরা এখানে ওকে প্রেস করব। তো এরপর আমরা যদি আবার একটু মার্জিনে আসি, মার্জিনে আসার পর আমরা যদি এদিকে একটু লক্ষ্য করে দেখেন ওরিয়েন্টেশন, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। তো এখান থেকে আমরা যে কাজ করি, কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় পোর্ট্রেট নিয়ে কাজ করতে হয়, অনেক সময় ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করতে হয়। আমরা যখন নর্মালি কোনো কাজ টাজ করি, দরখাস্ত লিখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পোর্ট্রেট দিয়ে আমরা কাজ করি। এবং কি আমরা যদি কখনো সার্টিফিকেট ডিজাইনের কাজ করি বা কোনো চারিত্রিক সনদপত্রের কাজ করি, তখন কিন্তু আমাদেরকে ল্যান্ডস্কেপ নিতে হয়। এখানে নিচে একটু দেখেন অ্যাপ্লাই টু। আমরা যদি একাধিক পেজ নিয়ে কাজ করি, একাধিক পেজে কাজ করার সময় আমরা একটা পেজ সেটআপ দেওয়ার জন্য জাস্ট একটা মাত্র পেজ সেটআপ দিব। সেই ক্ষেত্রে আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে আমরা আলাদা আলাদাভাবে পেজটাকে সেটআপ দিয়ে নিতে পারি। তো এরপরে আরেকটা অপশন আছে গার্ডার। এখানে কিন্তু আমরা অনেক সময় স্পাইরাল ব্র্যান্ডিং করে থাকি, আমাদের বইয়ের কাজ যদি করে থাকি, এবং কি খাতার যে কাজগুলো আছে সেই খাতার কাজগুলো যদি করে থাকি, আমাদের সেখানে কিন্তু স্পাইরাল ব্র্যান্ডিং করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে একটু বাড়িয়ে নিব। দেখেন এখান থেকে আমি একটু বাড়িয়ে নিলে এই প্রিভিউটা দেখেন, এখানে কিন্তু স্পাইরাল ব্র্যান্ডিং এর জন্য একটু ফাঁকা জায়গা রইল। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো এটা দিয়ে দিবেন। তো এটাকে আমি আপাতত এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তো ক্যান্সেল করে দিয়ে আমরা আবার চলে আসলাম পেজ লেআউট। পেজ লেআউট থেকে এখানে দেখেন আছে সাইজ, এখানে আছে কলাম। তো এখানে যদি আমি কলামে আসি, কলাম আসলে এখানে দেখেন আছে 1 2 3 লেফট রাইট। তো এখানে আমরা অনেক সময় প্রশ্নপত্র নিয়ে যদি কাজ করি, স্কুলের বিভিন্ন ধরনের প্রশ্ন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের 2 কলাম নিয়ে কাজ করতে হয়। A4 পেপার নিয়ে আমরা 2টা কলাম নিয়ে সেখানে কাজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে 2 কলাম দিলে দেখেন এখানে কিন্তু আমার 2টা কলাম হয়ে গেল।
তো 2টা কলাম দিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারবো এবং কি আমাদের যদি 3 কলামের প্রয়োজন হয় কখনো তাহলে এখান থেকে আমরা 3 কলাম নিয়ে এখানে কাজ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।